হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি, তো আশা করি সাথে থাকবেন। তো আজকে আমি দেখাবো কি করে আপনারা রিবন তৈরি করবেন খুব সহজে। তো এর জন্য আমরা প্রথমেই আমার ইলিস্ট্রেটরটি ওপেন করে নিয়েছি এবং দেন এখান থেকে আমি ইলিপস টুলটি নিয়ে নেব এখান থেকে। তো এটাকে আমি কালার অফ করে দিব এবং স্ট্রোক অন রেখে দেব, অবশ্যই অন। এখান থেকে কালারটি অফ করে দিলাম। দেন সিলেকশন টুল নিয়ে আমি এটার একটি ডুপ্লিকেট করে নিচ্ছি কিবোর্ডের অল্ট প্রেস করে। তো তারপরে এখান থেকে আমরা লাইন টুলটি নিব। নেওয়ার পরে এখান থেকে আমি এটা ড্রাগ করে সোজা মাঝ বরাবর লাইন নিলাম এবং এটাকে আমি কপি করে এই পাশে নিয়ে নিলাম। দুইটার সাথে অ্যাটাচ করে দেব অবশ্যই, যেন মিশে থাকে। এবং আরেকটি নিয়ে ঠিক সেম মাঝ বরাবর আমি এখানে রেখে দিব। আপনারা অবশ্যই এটা দেখে নেবেন যে সমান দূরত্বে আছে কিনা। এভাবে দেখতে পারেন আপনারা। অথবা আপনারা আরেকটি কাজ করতে পারেন, তা হচ্ছে তিনটাকে ধরে দেন এখান থেকে অ্যালাইন টুল থেকে আপনারা এখান থেকে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস এটা ক্লিক করবেন, তাহলে সমান দূরত্বে হয়ে যাবে। তো আপনারা এই অ্যালাইন যদি খুঁজে না পান তাহলে উইন্ডো থেকে অ্যালাইন এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। এবং এই অপশনটি যদি খুঁজে না পান, এই যে হাইড অপশন দেখছেন, এখানে গিয়ে শো অপশন দিলে এই অপশনটি শো করবে। তো এখন আমি এই সবগুলোকে সিলেক্ট রেখে এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিব। নেওয়ার পরে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করছি, দেন এখানে একটি ক্লিক করব, এখানে একটি এবং এখানে একটি। তো করার পর এবার আমি সিলেকশন টুল দিয়ে এই তিনটাকে সিলেক্ট করে বের করে নিয়ে আসলাম এবং এই সবগুলোকে আমি ডিলিট করে দিব। ডিলিট করার পর আমি এটার একটি ডুপ্লিকেট করে নিব এখান থেকে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, এবং এটাকে একটু ছোট করে নিব আমি, অল্প একটু, জাস্ট এখান থেকে একটু ফাঁকা করে দিলাম। দেন আমি এটাকে এবং এটাকে ধরে শিফট ধরে এখন আমি পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে যদি আপনারা খুঁজে না পান, সেমভাবে উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে ক্লিক করবেন, এখানে চলে আসবে। তো আমি এটাকে এবং এখানে সিলেক্ট রেখে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেব এই অপশনটি। তো ইউনিট করার পর এটাকে আমি গ্রুপ করছি, গ্রুপ করার পর এটাকে আমি ডুপ্লিকেট করে নিয়েছি এবং এটাকে আমি ট্রান্সফর্ম করব। রাইট বাটন ক্লিক এবং ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে ভার্টিক্যাল এবং এখানে প্রিভিউ সিলেক্ট রেখে ওকে। দেন আবার রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট এবং হরিজন্টাল দিয়ে সেমভাবে ওকে। তো ওকে করার পর আমি একটু জুম করে নিচ্ছি, এটাকে আমি এটার সাথে মিলিয়ে দিব। সম্পূর্ণ মিলেছে কিনা আপনারা এভাবে দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই দিয়ে আপনারা এভাবে দেখে নিতে পারেন সেম ঠিক আছে কিনা। এভাবে আপনারা মিলাতে পারেন। তো আমি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করছি, ব্যাক করে আসলাম। তো আসার পরে এখন আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি এবং এটা এবং এটাকে আমি পাথফাইন্ডারে গিয়ে ইউনিট করে দেব। সরি, এটাকেও আমার আনগ্রুপ করতে হবে। তো এটা এবং এটাকে আমি সিলেক্ট করে ইউনিট করে দেব। তো ইউনিট করার পর এটাকে আমি আবার গ্রুপ করে নিচ্ছি
দেন এটাকে আমি কপি করে আরেকটা করে নিলাম। নেওয়ার পর এটাকেও আমি সেম ভাবে এখানে অ্যাটাচ করে দিব এবং আমাকে এখানেও দেখতে হবে এটা ঠিক আছে কিনা। কন্ট্রোল ওয়াই দেখে আমি চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে ঠিক আছে, তো আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাক করে আসলাম। দেন আমাকে কি করতে হবে, এটাকে আনগ্রুপ, দেন এটাকে আনগ্রুপ এবং আমি এটাকে এবং এটাকে সিলেক্ট রেখে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দেব। তো আমার দুটা ইউনিট হয়ে গেল এবং সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে নিচ্ছি, বা কন্ট্রোল থেকে এই কিবোর্ড থেকে আপনার কন্ট্রোল জি প্রেস করলেও আপনার গ্রুপ হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটা কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমি গ্রেডিয়েন্ট টুলটি ইউজ করব। তো এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট টুলটি নেবেন, যদি না পান তাহলে এখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করবেন। দেন এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি এবং এটাকে ধরলাম, ধরার পর এখান থেকে আমি একটা কালার দিয়ে দেব। এখান থেকে আরজিবি নিয়ে নিচ্ছি। দেন এবার আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে এখানে গ্রেডিয়েন্ট টুলের বাট টুলটি চলে আসবে। তো এখন আমি এখান থেকে ড্র্যাগ করে এইভাবে দিয়ে দিব। তো দেওয়ার পর এখানে আমি আরেকটি কালার দিয়ে দিব। 8 GB নিয়ে নিলাম এবং এখান থেকে আপনি ব্যালেন্স করতে পারেন। সেম, কিন্তু এখান থেকেও আপনি এভাবে ব্যালেন্স করতে পারেন, আবার এখান থেকেও। তো আমি এই কালারটি নিয়ে নিলাম। এবার আমি এখানটায় সিলেক্ট করে আই ড্রপ টুল দিয়ে ড্রপার টুল থেকে আমি সেম কালারটি দিয়ে দিলাম। দেন আমি এখানটা সিলেক্ট করে সেম কালারটি দিয়ে দিলাম এবং এখানটা এবং এখানটায়ও সেম কালার দিয়ে দিলাম। দেন আমাকে একটু জুম করে এই কালারটা এবং এই কালার এই শেপটি সিলেক্ট করে এবং এটা শিফট ধরে সবগুলোরে সিলেক্ট করলাম এবং এখানে একটি কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি ক্লিক করব, এটার থেকে আমি একটু হাই, একটু লাইট অথবা একটু ডিপ আমি এখানে দিয়ে দেব। এবং এটাকেও সিলেক্ট করে আমি সেম একটি কালার দিয়ে দেবো। কালার আপনি আপনার পছন্দের মতো অবশ্যই দিবেন, আপনার প্রয়োজন মতো। আমি এটাকে এখন গ্রুপ করে নিচ্ছি এবং একটু বড় করে নিচ্ছি এবং এটাকে যদি আমি একটা কালার দিয়ে দেই, এবং সেন্ড টু
ট্রান্সফর্ম অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তো বন্ধুরা দেখতে পেলেন খুব সহজে আপনারা কি করে একটি রিবন তৈরি করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।